অন্তত আমরা বাঙালি, বাংলা ভাষাটা আমরা ভালো করে পড়তে পারি, কারণ আমরা আদর্শলিপি পড়েছি। যার কারণে আমরা গর্ববোধ করা উচিত। আমার আপনার বাঙালি গৃহে বাঙালি মায়েরা ভগবানকে আপনারা ধারণ করেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সচী মাতা গর্ভে ধারণ করেছেন ভক্তরা মাতাজি। এবং ভগবান, কত আশ্চর্যের বিষয় দেখবেন, ভগবান ভক্তরূপে এসে তিনি কি করেছেন, এই বাংলা ভাষায় কথা বলেছেন ভক্তরা মাতাজি। আপনারা কি কোনো শাস্ত্রে পেয়েছেন যে মহাপ্রভু ইংলিশে কথা বলতো, মহাপ্রভু হিন্দিতে কথা বলতো, মহাপ্রভু সংস্কৃতিতে কথা বলতো? সংস্কৃতের পাণ্ডিত্য ছিল মহাপ্রভু। কেশব ভারতীকে তিনি 2 মিনিটে হারিয়ে দিয়েছেন ভক্তরা মাতাজিরা। সংস্কৃতের পাণ্ডিত্য ছিল, কারণ সে তো ভগবান, সে সবকিছু জানে, কিন্তু তিনি বাংলা ভাষায় কথা বলেছেন। তিনি এই কার মাধ্যমে এই হরিনাম সংকীর্তন প্রচার করলেন? নিত্যানন্দ প্রভু এবং হরিদাসের মাধ্যমে। তিনি কি বলেছেন নিত্যানন্দ হরিদাসকে? যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কি বলেছে? যে নিত্যানন্দ, নিত্যানন্দ কে? যে দেবকী নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হলো নিতাই। যে দাপর যুগে যে কৃষ্ণ ছিল, সে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুটো শক্তি নিয়ে সে মহাপ্রভু রূপে আসলেন। আর সাংস প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বলরাম, যে রোহিণী মাতার গর্ভে, দেবকীর সপ্তম গর্ভে ছিলেন এই বলরাম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমার এই বলরামকে তো মেরে ফেলবে কংস, তাই তিনি যোগমায়ার দ্বারা, যে আরেকজন তার রোহিণী মাতা ছিল, তার গর্ভে স্থানান্তরিত করলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন অষ্টম গর্ভে। সেই শ্রীকৃষ্ণ কলিযুগে হলেন মহাপ্রভু, আর বলরাম হলেন নিতাই। আর ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে চরণে অপরাধ করার ফলে তিনি যবন হরিদাস রূপে এই কলিযুগে এসেছেন ভক্তরা মাতাজিরা। তাহলে দেখেন, হরি বল হরি বল। ব্রহ্মা যে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম সৃষ্টি করেছে, সেও দেখেন জন্মান্তর বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করার ফলে সেও কিন্তু জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি ভক্তরা মাতাজিরা। তাই জন্ম মৃত্যু, জরা ব্যাধি প্রত্যেকটা জীবনের একটা কষ্টদায়ক। তাই মহাপ্রভু আসলেন, কি করলেন? নিত্যানন্দ এবং হরিদাসকে বললেন যে তোমরা আমার কথা শুনো, প্রতি গৃহে গৃহে ভিক্ষা করো। আমরা আজকে মানুষের কাছে গেলে কি চাই? যে যদি খারাপ প্রকৃতির হয় সমাজের, সে গিয়ে জোর করে আপনার কাছে টাকা চাইবে। আপনি বাড়ি করছেন সুন্দর, আপনি হয়তো গাড়ি কিনেছেন, বা আপনার ব্যবসাটা একটু ভালো চলছে, আপনার কাছে চাঁদা চাইবে, এত টাকা দিন জোর করে। কৃষ্ণ নাম কেউ দিতে আসে আপনাদের? বলুন তো আজকে ভক্তরা মাতাজিরা, যে আপনি একটা সুন্দর গাড়ি কিনেছেন, কেউ গাড়িটার সামনে গিয়ে একটু হরিনাম করলো, কীর্তন করলো? আছে লোক? কেউ নেই। আপনি একটু ভালো ব্যবসা করছেন, না কোনো ভক্ত এসে বললো যাক ব্যবসা ভালো চলছে, আমরা একটু হরিনাম করি? কেউ আসবে না। ব্যবসা যখন ভালো হবে, গাড়ি যখন দামি কিনবেন, সুন্দর অট্টালিকা যখন তৈরি করবেন, চাঁদার জন্য লোক চলে আসবে। কৃষ্ণ নাম দেওয়ার জন্য, ভগবানের নাম আপনাকে শ্রবণ করানোর জন্য কেউ কিন্তু আসবে না ভক্তরা মাতাজিরা। তাই মহাপ্রভু এটাই বলে গেছে যে তোমরা প্রতি গৃহে গৃহে যাও, আমার বাণী প্রচার করো, ভিক্ষা করো। তোমরা এটা ভিক্ষা করো। ভিক্ষা কি? ভিক্ষা চাইলে আমরা দেই, কিন্তু তারা ভিক্ষা দিতে এসছে ভক্তরা মাতাজিরা। দেখেন ভগবানের কি লীলা। তাই কি বলছে? যে প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তারা দুজনে সে কি বলছে? যে একটু কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানুষকে বলছে একটু কৃষ্ণ নাম করো, তাহলে তোমার এই জীবন কি সার্থক হবে। তারপর বলছে ভজ কৃষ্ণ। আজকে এই যে আমরা ভগবত ধামে এসেছি, যে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখ নিঃসৃত বা কৃষ্ণ নাম আমার এই কর্ণ যে শ্রবণ করছে, এটা হলো ভজন। এই যে আপনি ভজন করছেন এখানে, এটা কি হচ্ছে? যে আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে তার কাজ হচ্ছে। আমরা এই শরীরটাকে ঠিক রাখার জন্য আমরা কত কিছু পুষ্টিকর খাবার ভোজন করছি, তাই না? কিন্তু ভজন হচ্ছে না। তাই আত্মা যদি আমার ঠিক না থাকে, তাহলে কি হবে? এই শরীরটাও ঠিক থাকে না। তাই এই জন্যই শাস্ত্রে বলেছে যে আহার শুদ্ধ তো সর্বশুদ্ধ। আপনার যদি খাবার দাবার শুদ্ধ হয়, তাহলে আপনার দেহটা শুদ্ধ হবে। আপনার দেহটা শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হবে। আত্মা যদি আপনার শুদ্ধ হয়, তাহলে পরমাত্মা যে আপনাকে এই আত্মাকে পরিচালনা করছে,
সেও আপনার সাথে খুব শান্তিভাবে থাকতে পারবে ভক্তরা মাতাজিরা। তাই এই যে হচ্ছে ভজ কৃষ্ণ, এই যে আমরা এখানে কৃষ্ণ নাম ভজন করছি, আমরা আত্মাকে এটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আজ দেখেন কারো যদি শরীর খারাপ হয় তাহলে কি হয়, হ্যাঁ, পেটের প্রবলেম বা আপনার ঠান্ডা কাশি বেশি লেগে গেলে আপনি যখন ডাক্তারের কাছে যান তখন কি করে আপনাকে অ্যান্টিবায়োটিক দেয়, 5 দিন 7 দিন 10 দিনের কোর্স। অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, আপনার রোগটা সম্পূর্ণ নির্মূল হয়, কিন্তু কি হয় তাতে আপনার শরীরটা সুস্থ হলো। কিন্তু এই যে আত্মাকে আমরা ভজন দিচ্ছি আজকে, যে হরে কৃষ্ণ নামের মধ্যে, শ্রীমদ্ ভগবত গীতার বাণীর মাধ্যমে, ভগবানের নামের মাধ্যমে এই আত্মার একটা অ্যান্টিবায়োটিক পাচ্ছে ভক্তরা মাতাজিরা। তাই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন আপনি সংখ্যা সহ মালার মাধ্যমে জপতে হবে। আজকে দেখেন আমরা হিন্দুর পরিচয় দিতে পারি না, আমি যে হিন্দু তার আমার প্রমাণটা কি? আজকে যদি আপনি একটা মুসলমান লোককে দেখবেন, যারা প্রকৃত মুসলমান, তাদেরকে দেখবেন মাথায় টুপি থাকে, একটু দাড়ি থাকে, তারা সাদা পোশাক পরে, আমরা দেখলে মনে হয় যে সে মুসলমান। কিন্তু আমাদের হিন্দুদেরকে কেউ চেনে না, কারণ হিন্দুর প্রথম পরিচয় কি? আমার গলায় তো তুলসীর মালায় নেই, তাহলে আমি কি করে হিন্দু? আমার কপালে তিলক নেই, তাহলে আমি কিসের হিন্দু? আমি জিন্স শার্ট প্যান্ট পরে আছি, তাহলে আমি কিসের হিন্দু? আমার প্রকৃত পোশাক তো সাদা। তাই ভক্তরা মাতাজিরা, জপের মালা সাথে নেই, তিলক নেই, তুলসীর মালা গলায় নেই, কৃষ্ণ নাম মুখে নেই, তাও আমরা হিন্দু। কেন? আমার বাবা মা হিন্দু। হিন্দুর কিন্তু এটা আসল পরিচয় নেই। হিন্দুর আমরা পরিচয় আজকে ভুলে গেছি ভক্তরা মাতাজিরা। তাই সেই জন্যই মহাপ্রভু বলেছেন নিত্যানন্দ এবং হরিদাসের মাধ্যমে যে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আপনি কৃষ্ণ নাম আপনাকে বলল, আপনি ভজনও করলেন, এবার কৃষ্ণ নাম কি করছে, যে কর কৃষ্ণ শিক্ষা। যে আপনি যে পরিবারে বসবাস করছেন, আপনি তো একা থাকছেন না। আমরা কি একটা বড় বাড়িতে বা ছোট বাড়িতে আমরা কেউ একা থাকি? স্বামী স্ত্রী থাকে, সন্তান থাকে, বাবা মা থাকে, আত্মীয় স্বজন থাকে, পরিবেশ পরিচিতি বা পরিবারের চারিপাশে, বাড়িঘরের চারিপাশে অনেক আমাদের কি হয়, আরো আমার মতো কি হয়, সনাতন ধর্মী মানুষ আছে। তাদেরকে কি করতে হবে? আপনি যেটা জানলেন শ্রীমদ্ ভগবত গীতার কথা, কৃষ্ণ নাম, ভগবানের নাম বা শাস্ত্রের যেটা জানলেন, সেটা বলছে শিক্ষা। শিক্ষাটা কি? একজন আরেকজনকে দান না করলে সেই শিক্ষা কখনো প্রসারিত হয় না ভক্তরা মাতাজি। আজকে এই যে স্কুল কলেজে এত টিচার আছে, যদি তারা স্টুডেন্টদের শিক্ষা দান না করতেন, তাহলে সেই স্কুল কলেজে কোনো মা বাবা তার সন্তানকে পাঠাতো? কেউ পাঠাতো না। আজকে আমরা মন্দিরে বা এখানে কেন এসেছি? যে কৃষ্ণ নাম শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে। আমি বলবো না যে আমার মুখের কথা শিক্ষা দেওয়ার জন্য বা আমি গুরুদেব হওয়ার জন্য কিন্তু এখানে আসিনি, ভগবান শ্রীকৃষ্ণের নাম দেওয়ার জন্য আপনাদেরকে এসেছি। এটাই বলেছি শিক্ষা, যে আপনি এখান থেকে যেটা শ্রবণ করলেন, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এই শিক্ষাটা দিন। এই শিক্ষার মাধ্যমে কি হবে, আমাদের এই যে হৃদয়ে যে আলোটা আছে, এটা স্তব্ধ হয়ে আছে। যে ভগবত ধামে আমরা কি করে যাব, যে আলোর রাস্তাটা আছে সেটা আজকে অন্ধকারে পরিণত আছে। তাই আমরা যদি কৃষ্ণ নামের শিক্ষায় শিক্ষিত হতে পারি, কৃষ্ণ নামের দীক্ষায় দীক্ষিত হতে পারি, কৃষ্ণ নামের প্রচারে আমরা সংযুক্ত হতে পারি, কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসতে পারি, তবে কিন্তু আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারবো এবং এই শিক্ষাটা আমি সবাইকে দান করতে পারবো। শাস্ত্রে বলেছে যে মহাপ্রভু সেটাই বলে গেছে। আরো 3টে কথা বলেছে, যে বৈষ্ণব সঙ্গ করতে বলেছে ভক্তরা মাতাজি। কেন বলেছে? যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মাত্র কি? একদম সামান্য। আপনি একটা চুলকে যদি, একটা চুলের ছোট্ট অংশকে 100 ভাগ করবেন, যতটা বিন্দু মাত্র হবে সেটা হয়তো খালি চোখে দেখবেন না। এই বিন্দু মাত্র যদি আপনি প্রকৃত সাধুদের আপনি সঙ্গ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সর্বসিদ্ধি হবে। সঙ্গ মানে কি? তাকে সময় দেওয়া বা পাশাপাশি বসা না। সেটা কি করতে হবে? যারা ধর্ম প্রচারে আছে, যারা কৃষ্ণ ভক্ত আছে, বা যারা মন্দিরে আছে, সন্ন্যাসী আছে, গৃহস্থ সাধু আছে, তাদের সংস্পর্শে গিয়ে আপনি কি করতে হবে? কৃষ্ণ নাম জানতে হবে, একটু ধর্মীয় কথা জানতে হবে। এমন না যে আপনি সাধুর পাশে গিয়ে বসলেন, ভাবলেন সাধু সঙ্গ হয়ে গেল। না,
সাধুর যখন আপনারা সংস্পর্শে যাবেন, শুদ্ধ বৈষ্ণবের সংস্পর্শে যখন আপনারা যাবেন, তখন আপনার তার কাছ থেকে জানতে চাইবেন, কৃষ্ণ কথা জানতে চাইবেন, ধর্মীয় কথা জানতে চাইবেন, বা আপনার জীবনটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন জানতে চাইবেন, বা আপনার ঘরে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাদেরকে কি করে পরিচালনা করবেন সেগুলো জানতে চাইবেন। সেই সাধু সঙ্গের কথা বলছে ভক্তরা মাতাজিরা। তাই আজকে সমাজে দেখবেন অনেকেই সাধু সেজে থাকে। সাধু সাজলে হবে না। প্রকৃত সাধু আপনারা কি করে চিনবেন? মহাপ্রভু সেটা বলে গেছেন যে যাকে দেখলে, সেটাও তিন ধরনের হয়। যাকে দেখলে কৃষ্ণ নাম আসবে সে প্রকৃত সাধু। যার মুখে আপনি সবসময় কৃষ্ণ নাম শ্রবণ বলতে শুনবেন সে প্রকৃত সাধু। যার মাধ্যমে আপনার প্রকৃত জ্ঞান থাকবে এবং সমাজের চারিদিকে ধর্ম প্রচার করছে সে হলো প্রকৃত সাধু। আজ দেখবেন আপনার বাড়ির চারিপাশে অনেকেই কিন্তু মোটা একদম গলায় তুলসীর মালা পরে, তিলক কেটে, সাদা বস্ত্র পরে, সাধু সেজে আপনার বাড়িতে আসে, বিভিন্ন কিছু চায়। প্রকৃত সাধু যারা, তারা কিন্তু কখনো আপনার কাছে ভক্তরা মাতাজিরা কিচ্ছু চাইবে না। কারণ প্রকৃত কৃষ্ণ ভক্ত বা প্রকৃত সাধুর তার কিন্তু জীবনের কোনো চাহিদা নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে যে যারা আমার ধর্ম প্রচার নিয়ে থাকবে, যারা আমার সেবায় ব্রত থাকবে, যারা আমার নাম প্রচার করবে, তারা যদি দরিদ্র থাকে, তারা যদি অনাহারও থাকে, তারা যদি দুঃখ কষ্ট থাকে, তার সবকিছু ব্যবস্থা করার দায়িত্ব হলো আমার, ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব নেয়। আজ দেখুন তো এই যে মন্দিরে, বড় বড় মন্দিরে কত সাধু সন্ন্যাসী, ছোট্ট আপনার শিশু থেকে শুরু করে বয়স্ক কত ভক্ত থাকে। তারা কি কোনো কাজ করছে? আমার আপনার মতো কোনো জনজাগতিকভাবে কোনো কাজকর্ম করে না। তারা মন্দিরে থাকছে। তারা কি না খেয়ে থাকে? তারা কোনোদিন মন্দিরে, আজকে শুনেছেন মন্দিরের কোনো ভক্ত যে তিনি অনাহারে, অর্ধাহারে বা দুর্ভিক্ষে মারা গেছে? আজকে বলতে পারবেন? এই খবর কোথাও নেই। বা এমন কোনো জীব, পশু পাখি আছে যে সে দুর্ভিক্ষে মারা গেছে, না খেয়ে মারা গেছে, অনাহারে মারা গেছে? আমরা মারা যাই, কারণ আমরা প্রকৃত ধর্মটা জানি না। আজকে আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে বা আপনার পরিবেশে, এই বাড়ির চারিপাশে যারা আছে দেখবেন উচ্চশিক্ষা শিক্ষিত করে গেছেন, প্রতিটা দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটা চাকরির জন্য, চাকরি নেই। তাহলে সেই শিক্ষার কি মূল্য আছে ভক্তরা মাতাজিরা? আমি আমার সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, আমার জীবনের সব স্বপ্ন আমি মাটির সাথে মিশিয়ে দিলাম, বাড়িঘর বিক্রি করলাম, সোনাদানা বিক্রি করলাম, বাবা যা রেখে গেছিল ধন সম্পদ সব আমি শেষ করে আমার সন্তানকে মানুষ করলাম। সন্তান আজ চাকরি পাচ্ছে না। সন্তান প্রতিটা দাঁড়ে দাঁড়ে তার ডিগ্রি নিয়ে ঘুরছে। আছে না সমাজে, আপনারা দেখছেন না? কলকাতার রাজপথে শিক্ষিত সন্তানরা, শিক্ষিত আমার ভাই বোনেরা কত বছরকে বছর তারা ঘুরছে চাকরির জন্য, তাদের ন্যায্য দাবির জন্য, কিন্তু চাকরি নেই। এটা হলো কলির প্রভাব। তারা শিক্ষিত হয়েছে, সেটা কি শিক্ষা শিক্ষিত হয়েছে? জড়জাগতিক শিক্ষা শিক্ষিত হয়েছে। তারা আধ্যাত্মিক শিক্ষা পায়নি, তারা বৈদিক শিক্ষা পায়নি। বৈদিক শিক্ষাটা পায়নি কেন? সেটা আমার, আপনার এবং যাদের ছেলেমেয়েরা বসে আছে তাদের বাবা মারও দোষ আছে। কারণ আমরা ছোটবেলা থেকে, বিশেষ করে আমাদের সনাতন ধর্মে হিন্দু যে পরিবারের কোনো সন্তানকে আমরা ধর্মীয় শিক্ষা দেই না। যদি কোনো সন্তানটা আমার ঘরে ঠাকুমা দাদু ঠাকুর ঘরে পূজা দিচ্ছে, যদি সে তার খোল করতাল বা কাশি বা এই জুড়ি বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, সে শব্দ জন্য শিশুটা ঠাকুর ঘরে প্রবেশ করে, আপনি তৎক্ষণাৎ কি করেন? সেই শিশুটাকে আপনি হাত ধরে টেনে নিয়ে চলে আসেন। এই চলে আসো, তোমার টিচার আসার সময় হয়েছে, বা তুমি অমুক জায়গায় পড়তে যাবে, বা স্কুলে যাওয়ার সময় হয়েছে। তোমার এখন ধর্ম করার বয়স হয়নি। তোমার যখন দাদু বা ঠাকুমার মতো বয়স হবে তখন তুমি ধর্ম করবে ভক্তরা মাতাজিরা। তাহলে এখানে কি আমরা জানতে পারলাম? আমার সন্তানরা যদি একটু ধর্ম জানার ইচ্ছে থাকতো, আমি বাবা মা হিসেবে সন্তানটা সে অদম্য ইচ্ছাকে আমি ধ্বংস করে দিলাম, তাহলে সমাজ আজকে অধঃপতন যাবে না। আজকে আমরা শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষাকে বর্জন দিয়ে আমরা যদি এই জড়জাগতিক শিক্ষার পাশাপাশি যদি আমরা একটু শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমার সন্তানের মধ্যে আমি ইনপুট করতে পারতাম, তবুও দেখবেন আমার সন্তানটা আজকে হয়তো এই চাকরি না পেলেও সে মানসিকভাবে একটা খুব সুস্থ থাকতো এবং স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে পারতো ভক্তরা মাতাজি। আজ যেন একটা জিনিস, অন্যের সন্তান যদি একটু সাধু হয়,
অন্যের সন্তান যদি একটা সন্ন্যাসী হয়, অন্যের সন্তান যদি একটা মন্দিরে মহারাজ হয়, আমরা খুব প্রশংসা করি, আমরা দেখে শান্তি পাই, তাই না? কিন্তু নিজের সন্তানকে আমরা কেউ বৈষ্ণব বানাতে চাই না, নিজের সন্তানকে আমরা কেউ সন্ন্যাসী বানাতে চাই না, নিজের সন্তানকে আমরা কেউ হাত ধরে মাসে 1 বছরে আমরা কেউ একটু মন্দিরে নেওয়ার জন্য চেষ্টা করি না। আজকে দেখবেন আপনি কলকাতা রাজপথে যে মুসলমানরা তাদের মসজিদের বাইরে প্রতিদিন না হোক শুক্রবার হলে জুম্মার বার দেখবেন বাবা মা ছোট ছেলেদেরকে নিয়ে গিয়ে নামাজ পড়ছে, রাজপথ বন্ধ হচ্ছে। কিন্তু আমার সনাতনী মানুষের জন্য রাজপথ ধর্ম প্রচারের জন্য কখনো বন্ধ হয় না। কালকে আমি শিয়ালদা গেছিলাম ভক্তরা মাতাজিরা, কালকে না পরশু দিন শুক্রবারে আমি শিয়ালদা গেছি, নিজে দেখেছি। সেই রাস্তা দিয়ে আমি যেতে পারিনি, আমি তাদের ধর্মকে সম্মান শ্রদ্ধা করেছি, কারণ সে তার ধর্ম করছে, আমি তাকে ডিস্টার্ব করি না। যদি মিথ্যা কথা বলি ভক্তরা মাতাজিরা আপনারা মিলিয়ে নেবেন। তাই আমরা এটা বলছি হিন্দুস্তান, এই সনাতন ধর্ম। আমাদের সরকার, রাজ্য সরকার বলুন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার বলুন, সবারই দোষ আছে। যদি তারা শিক্ষা কেন্দ্রে একদম ছোটবেলা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যদি গীতা তারা পাঠ্যপুস্তক করতেন, তাহলে আমার আপনার ঘরের সন্তানরা একটু গীতার জ্ঞান এই ব্রেনে প্রবেশ করাতে পারতেন। গীতার জ্ঞান নেই, তাই আজকে সমাজ এত অধপতিত। গীতা আপনারা কেন করবেন? আমি সবাইকেই বলি, যেমন এই গীতা যখন আপনি অধ্যয়ন করবেন, 3টে জিনিস, যে জিনিসগুলো নিয়ে আমরা সবাই সবসময় বসবাস করছি, এই 3টে জিনিস যদি আমার আপনার জীবনে না থাকে, তাহলে আমরা কেউ ভালোভাবে বাঁচতে পারবো না। সেটা কি? বিশ্বাস, শ্রদ্ধা আর নির্ভরতা। এই 3টে জিনিস। ভক্তি আলাদা জিনিস। দেখেন আমরা কিন্তু গুলিয়ে ফেলি। শাস্ত্রে আমরা পেয়েছি যে একমাত্র ভক্তরাই কিন্তু ভগবানকে ভক্তি করতে পারে, নট আদার্স। কোনো কিছুতে ভক্তি ভাষাটা আপনারা ব্যবহার করবেন না, তাহলে সেটা তো আমরা অপরাধ। তাই এই জন্যই বলছে, লব মাত্র সাধুসঙ্গ যদি আপনারা করেন, তাহলে আপনার এই মানব জীবনটা সার্থক হবে ভক্তরা মাতাজি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয়ে জাগ্রত রেখে, এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।